হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজও নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আজকে নিয়ে এসেছি কাঁচা আমের নাড়ু। যেহেতু এখন কাঁচা আমের সিজন, তাই এই নাড়ুগুলো বানিয়ে রাখলে যখন কাঁচা আম শেষ হয়ে যাবে তখন এগুলো খাওয়া যাবে। ফ্রিজে যত্ন করে রাখলে অনেক দিন থাকবে নাড়ুগুলো, আর নাড়ুগুলো খেতেও খুব মুখরোচক। ভালো লাগলে বন্ধুরা বানিয়ে খেয়ে দেখবে কেমন লাগে। চলো শুরু করি। একটা থালায় জল নিয়ে নিয়েছি আমগুলো ধোয়ার জন্য। আজকে এই দুটো আম দিয়েই এই রেসিপিটা বানাবো। আমটা খোসা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নেব। আমটার খোসা ছাড়ানো প্রায় শেষের দিকে, খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে কেটে নেব, এবার ফালি ফালি করে নেব। এবার এই আমগুলোকে ছোট ছোট টুকরো করে নেব, যাতে মিক্সারে পেশা হয় ভালো। এইভাবে আর একটা আম কেটে নেব, এটাও কেটে নেব। ব্যাস, আম কাটা হয়ে গিয়েছে। আর যে আমটা আমি কেটেছি ওই আমটা একটু হলুদ হয়ে গিয়েছিলো ভিতরে, তার জন্য ওই আমটাকে বাদ দিয়ে আমি কাঁচা আম নিয়েছি। একটা সসপ্যানে জল বসিয়ে রেখেছিলাম গ্যাসে, গরম হয়ে গেছে। তারপরে একটা ঝাঁঝরি গামলা দিয়ে দিলাম। এবার এই গামলার মধ্যে আমগুলো ঢেলে দিলাম, একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকনা খুলে চেক করব যে সিদ্ধ হয়েছে কি না। এখনও সিদ্ধ হয়নি, তাই আরেকবার ঢাকা দিয়ে দেব। ফিরে এলাম আবার 5 মিনিট পর। আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। আমগুলোকে ঠান্ডা হতে দেব। আমগুলো ঠান্ডা হয়ে গিয়েছে। এবার আমগুলো মিক্সারে পিষে নেব। একটা মিক্সার জার নিয়ে নিলাম, আমগুলো ঢেলে দিলাম। এবার কিছুটা আদা দিয়ে দেবো এর মধ্যে। আর বেশ কিছুটা পুদিনা পাতা দিয়ে নেব, তার কারণ ওই পুদিনা পাতাটার জন্য স্বাদটা বেড়ে যাবে, তাই একটু বেশি করেই দিলাম পুদিনা পাতা। পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখো কত সুন্দর পেস্ট হয়েছে। এবার গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গিয়েছে। কড়াইতে দিয়ে দিলাম 1-1.5 চামচ মতো ঘি। এবারে আমি যে পেস্ট বানিয়েছিলাম ওই পেস্ট ঢেলে দেব। এবার খুন্তি দিয়ে নেড়ে দেব। ঘি দেওয়ার কারণে কড়াইতে লেগে যাবে না, ভালো করে নাড়তে হবে।
এবার যে পেস্ট কড়াইতে দিয়েছিলাম, যখন দিয়েছিলাম তখনকার কালার এখনকার কালারের মধ্যে অনেকটাই তফাৎ, মানে কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবারে এই আমের মধ্যে দিয়ে দেব আখের গুড়। যতটা আম নেব গুড়ও ঠিক ততটাই নেব। এবার ভালো করে মিক্সড করে দেব। এই পর্যায়ে এসে এবারে একটু বিট লবণ দিয়ে দিলাম, একটু সাদা লবণ মানে ভালো লবণ দিয়ে নিলাম, আর একটু দিলাম গোলমরিচের পাউডার, জিরা পাউডার, লঙ্কা পাউডার। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় হওয়ার মধ্যে, কালার অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এতে কোনো ফুড কালার টালার কিছু দেয়া নেই। মিশ্রণটা হয়ে গিয়েছে, এবার একটা প্লেটে তুলে নেব। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এবারে মিশ্রণটাকে ঠান্ডা হতে দেব। সামান্য সামান্য গরম আছে, তাই নাড়ুগুলো বানিয়ে নেব। এইভাবে নাড়ুগুলো বানিয়ে নেব। এখনো সামান্য গরম আছে। নাড়ুগুলো বানানো কমপ্লিট। এবার চিনির পাউডার দিয়ে নেবো, মানে চিনি মিক্সারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেইটা চালুনি করে দিয়ে দেবো। দিয়ে সব সব নাড়ুগুলোর গায়ে মাখিয়ে নেব। তাহলে হাত দিলে যেমন চিপচিপ করে সেই জিনিসটা করবে না, মানে হাতের সাথে লেগে যাবে না। এবার নাড়ুগুলো একটা ঢাকনাওয়ালা টিফিন বক্সে রেখে ফ্রিজে রেখে দেব। ফ্রিজে রাখলে অনেক দিন ধরে খাওয়া যাবে। আজকের মতো এখানেই শেষ করছি।